বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটি ভ্যানিলা পঞ্চ কেকের রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কি ভুলের কারণে আমার কেকটা বেক করার পরে চুপসে গেছে আর কিভাবে পারফেক্ট একটি ভ্যানিলা পঞ্চ কেক তৈরি করেছি সেই রেসিপিটিও শেয়ার করব। আশা করছি আমার আজকের কেকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আমার বন্ধু হয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে এরকম আরও নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন। চলুন তাহলে পুরো রেসিপিটি শুরু করি। কেক বানানোর সময় আমি যে কাজটি আগে করি, শুকনো উপকরণগুলো চেলে নিই। তাই একটি বাটি নিয়েছি, আমি শুকনো উপকরণগুলো এখন আপনাদেরকে মেপে দেখিয়ে দিব। এর মধ্যে একটি চালনি রেখে শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি। 1/3 কাপ দিয়ে দিচ্ছি ময়দা, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। যারা কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন না তারা এখানে 1/2 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করবেন। আর চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে, তাহলে কেকের সফটটা খুবই ভালো হয়। এখন এর মধ্যে 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বেকিং পাউডারের তুলনায় বেকিং সোডাটা খুবই কম ব্যবহার করতে হবে। এখন এর মধ্যে আমি 1/4 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন এই সবগুলো শুকনো উপকরণ চেলে নিব। শুকনো উপকরণগুলো আমি পরে আবারও চেলে নিব, তাই চালনিটা সরিয়ে রেখে এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নিয়ে বাটিটা আমি এক সাইডে সরিয়ে রাখবো। আমি যে পরিমাণটা নিয়েছি আপনারা হুবহুব এরকম পরিমাণটাই নেবেন, তাহলে আপনাদের কেকটা পারফেক্ট হবে। এখানে অন্য আরেকটি বাটির মধ্যে 2টি ডিমের সাদা অংশ নিয়েছি। এখন আমি এই সাদা অংশটা 1 মিনিটের মতো বিট করে নিয়েছি। আমি একটু বাটিটা কাত করে বিট করে নিয়েছি। আর ডিমটা যাদের ফ্রিজে থাকবে অবশ্যই কিন্তু আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে, না হলে কিন্তু কেকটা পারফেক্ট হবে না। এখন সাদা অংশটা বিট করতে করতে দেখবেন এরকম একটি ফেনা ফেনা হয়ে আসবে, তখনই এর মধ্যে আমি চিনিটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1/3 কাপ চিনি নিয়েছি। চিনিটা আমি অল্প অল্প দিয়ে বিট করে নেব। মিষ্টিটা সম্পূর্ণটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি অ্যাড করে নেবেন। আর চিনিটা যখন অল্প অল্প দিয়ে বিট করবেন তখন খুব ভালোভাবে বিট করা হয়ে যাবে। আমি একটু বাটিটা কাত করে বিট করে নিয়েছি, যেহেতু আমি এখানে ডিমের সাদা অংশ কম, তাই এখানে বাটিটা কাত করে বিট করে নিচ্ছি, না হলে কিন্তু পারফেক্টভাবে বিট করতে পারবো না। আপনারা চেষ্টা করবেন একটু গর্তযুক্ত বাটি নিতে। এখন আমি চিনিটা 3 বারে দিয়ে বিট করে নিচ্ছি। আর চিনিটা যাতে একদম পারফেক্টভাবে বিট হয় সেটা আপনাদের খেয়াল রাখতে হবে, যাতে করে চিনির কোনো কসকসানি না থাকে। আমি সাইডের চিনিটা নামিয়ে নিয়ে আবার একটু ভালোভাবে বিট করে নেব। এভাবে আমি কিছুক্ষণ পর পর বিটারটা অফ করে দিয়ে সাইডের অংশটা নামিয়ে নামিয়ে বিট করে নিয়েছি। আর বিট করতে করতে দেখবেন চিনিটা ভালোভাবে গলে সাদা অংশটা একদম পারফেক্টভাবে ফোম হয়ে যাবে। এখন আমার চিনির কোনো কসকসানি নাই, আমার সাদা অংশটা একদম পারফেক্টভাবে বিট করা হয়েছে। এখন এর মধ্যে আমি ডিমের কুসুমটা দিয়ে বিট করে নিয়েছি। আর ডিমের কুসুমটাও কিন্তু সাদা অংশের সাথে একদম ভালোভাবে সাদা ক্রিমের মতো করে বিট করে নিতে হবে। ডিমের ফোমটা যদি আপনাদের পারফেক্ট না হয় তাহলে আপনাদের কেকটা কিন্তু পারফেক্ট হবে না, সেটা আপনাদের খেয়াল রাখতে হবে। তাই ডিমের ফোমটাও কিন্তু পারফেক্ট হওয়া খুবই জরুরি। আর চিনির কসকসানি যাতে না থাকে সেটাও আপনাদের খেয়াল রাখতে হবে। এখন এর মধ্যে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আমি 10 সেকেন্ডের মতো বিট করে মিশিয়ে নিব। আর তেলটা দেওয়ার পরে এর চেয়ে বেশি সময় বিট করতে যাবে না, তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে। এখন বিটারটা অফ করে দিয়ে একটি কাঁটা আমি সরিয়ে নিচ্ছি, আরেকটি কাঁটা রেখে দিচ্ছি আমি মিশানোর জন্য। এখন এর উপরে চালনি রেখে আবারও শুকনো উপকরণগুলো চেলে নিব। এখন এর মধ্যে আমি 1 চা চামচ ভ্যানিলা পাউডার দিয়ে দিচ্ছি। আপনার ভ্যানিলা পাউডারের পরিবর্তে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারবেন। আর এই শুকনো উপকরণগুলো আমি অল্প অল্প চেলে নিয়ে তারপরে মিশিয়ে নিব। আর শুকনো উপকরণগুলো মিশানোর ক্ষেত্রেও কিন্তু খুবই জরুরি, খুব ভালোভাবে স্মুথভাবে কিন্তু ব্যাটারটা মিশিয়ে নিতে হবে। আর মিশানোর সময় যাতে কোনো দানা অংশ না থাকে সেটাও আপনাদের খেয়াল রাখতে হবে। তাই আমি কিছুক্ষণ পরপর চেলে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর মেশানোর পরে দেখবেন আমার এই মিশ্রণটা কতটা পারফেক্ট হয়েছে। এখন এর মধ্যে 1 চা চামচ সাদা ভিনেগার দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা একটু স্কিনে খেয়াল করে দেখুন আমার ব্যাটারটা কতটা স্মুথভাবে কতটা পারফেক্টভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানোর পরে কিন্তু এই ব্যাটারটা ঠিক এরকম ঘন হবে। বেশি পাতলা হলে কিন্তু কেকটা ফুলবে ঠিকই, পরে ঠান্ডা হয়ে যাওয়ার পর চুপসে যাবে, সেটা আপনাদের খেয়াল রাখতে হবে। তাই পারফেক্ট একটি ব্যাটার তৈরি করাও কিন্তু কেকের ক্ষেত্রে খুবই জরুরি।
এখন আমি এখানে 6.5 ইঞ্চি একটি কেক মোল্ডের মধ্যে কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। আর তেলটা কিন্তু কোনোভাবে সাইডে ব্রাশ করা যাবে না, শুধু নিচে ব্রাশ করে নিতে হবে। এখন এখানে পুরোটা ব্যাটার ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে 7 ইঞ্চি কেক মোল্ডও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। আমি যেহেতু একটু উঁচু হাইটের কেক তৈরি করব, তাই 6.5 ইঞ্চি কেক মোল্ড নিয়েছি। কাঠি দিয়ে একটু গেটে হালকা একটু জাকিয়ে এখন চুলার মধ্যে কেক মোল্ডটা বসিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমি এখানে একটি পাত্রের মধ্যে কাগজ দিয়ে স্ট্যান্ড বসিয়ে তারপরে কেক মোল্ডটা দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে একদম মিডিয়াম লো আছে 30 থেকে 35 মিনিট কেকটা বেক করেছি। আর 35 মিনিট পর আমি কেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর মাঝখানে কিন্তু আমি কোনোভাবে কেকটা কিন্তু ঢাকনাটা খুলিনি। আমি আগের কেকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম কেকটা কী কারণে চুপসে গেছে। আমি কেকটা যখন 10 মিনিট হয়ে গিয়েছিল তখন আমি ঢাকনাটা খুলে নিয়েছিলাম, তাই আমার কেকটা ফুলে যাওয়ার মাঝখানে যখন ঢাকনাটা খুলেছি তাই চুপসে গেছে। কেকটা ফুলে গিয়েও কিন্তু চুপসে গেছে, তাই সেটা আপনাদের মাথায় রাখতে হবে। কেকটা কিন্তু ঢাকনাটা কোনোভাবে 30 থেকে 35 মিনিটের ভিতরে খোলা যাবে না। আর আমি কেকটা কিন্তু ডেকে ঠান্ডা করে নিয়েছি। ফয়েল পেপার দিয়ে কেকটা ডেকে ঠান্ডা করে নেবেন, তাহলে কেকটা সফট থাকবে। এখন আমি কেকটা মোল্ড আউট করে নিয়ে কাগজটা উঠিয়ে নিচ্ছি আর কেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কেকটা দেখুন কতটা সফট হয়েছে। আপনারা নিশ্চয়ই স্কিনে খেয়াল করছেন আমার কেকটা কতটা পারফেক্টভাবে বেক হয়েছে। আর কেকটা কিন্তু চুপসে যায় না। আর আগের কেকটা দেখুন কতটা চুপসে গেছে, নষ্ট হয়ে গেছে। আমার কিছু ভুলের কারণে কেকটা চুপসে গেছে, তাই আপনাদের সাথে আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম। আপনারা কিন্তু এই ভুলটা কোনো সময় করবেন না, আমি যে ভুলটা করেছি। আর এই কেকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর কেকটা দেখুন কতটা কালার সুন্দর এসেছে। পারফেক্ট একটি কেক তৈরি না করতে পারলে কিন্তু মনটাই খারাপ হয়ে যায়। তাই আমার আজকের এই কেকের রেসিপিটি আপনারা হুবহু ট্রাই করবেন। আশা করছি আপনাদের কেকটাও পারফেক্ট হবে। আর কেকটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।